আমরা ইষ্টভৃতি নিয়ে দেখবেন নানান রকম কথা বলে থাকি। বিশেষ করে যেহেতু ইষ্টভৃতির সাথে সরাসরিভাবে একটা টাকা পয়সার একটা সম্বন্ধ আমরা দেখতে পাই, এই কারণে এই বিষয়টাকে নিয়ে নানান রকমভাবে আমাদের চিন্তা ভাবনা এসে থাকে। আজকে আমরা এমন কিছু কথা জানবো যেখানে শুনলে আমরা নিজেরাই অবাক হব, যেখানে স্বয়ং শ্রী ঠাকুর বলছেন, তিনি নিজেই বলে দিচ্ছেন, দরকার পড়লে ফুল ফল জল এসব দিয়েও করা যেতে পারে, কিন্তু কারণটা আর কখন করা যেতে পারে এইটা জানা চাই। আজকে আমরা তাই এই বিষয় সম্বন্ধে ইষ্টভৃতি নিয়ে মূলত কিছু কথা আজকে জানার চেষ্টা করব। তাই আজকের এই আলোচনাটি এই বিষয় নিয়েই সম্পূর্ণটা থাকবে। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা নিঃসন্দেহেই বুঝতে পারবেন। ইষ্টভৃতি আমরা যখন করে থাকি, বিশেষ করে যখন টাকা পয়সার একটা দিক আমরা চিন্তা করে ফেলি, তখন দেখবেন ইষ্টভৃতিটা আর ইষ্টভৃতির মতন থাকে না। তখন মনে হয় আমি টাকাটা দিয়ে তার উপকার করছি, যেন এইরকম একটা কিছু না হয়। মনে হবে টাকাটা আমার চলে যাচ্ছে, ইষ্টভৃতি যে আমি দিচ্ছি আমার টাকা চলে যাচ্ছে, টাকা শেষ হয়ে যাচ্ছে, আমি নিজে কিভাবে খেতে বাঁচবো তারই চিন্তা, আর এদিকে আমি দেবো ঠাকুরকে টাকা, তাই না? এইসব চিন্তা করলে আরো বেশি মনে হয় ঠাকুরকে ধরে সেই টাকা দিতে হবে, তাহলে ঠাকুরকে ধরে আর লাভটাই কি? আমি ভাবছি কোথায় ঠাকুরকে ধরলে তিনি আমায় অঢেল টাকা পয়সা ঢেলে দেবেন আমার জীবনে, আর আমি ফুরসতে থাকবো, বিন্দাস থাকবো। হে তো দেখি আরো উল্টোই, কি না, ঠাকুরকে ধরে আমাকেই টাকা দিতে হচ্ছে তাকে। ইষ্টভৃতিতে এইসব প্রশ্ন, এইসব জিজ্ঞাসাগুলো একটা স্বাভাবিক। বিশেষ করে যারা জানেন না তাদের কাছে তো এটা আমরা পাই, যারা সেই দিকটাকে অবজার্ভ করতে পারেননি। বাইরে থেকে দেখে মনে হবে এটাই, বাস্তবেই তাই। কিন্তু এর যুক্তিটা যখন একবার চোখের সামনে চলে আসে, তখন যুক্তিটাকে যদি অবলম্বন করে এগোই, তখন মনে হবে জীবনে পরম প্রাপ্তি যদি কিছু কিছু থাকে না, তার মধ্যে এইটা ছিল একটা পেয়েছি, যেখানে তিনি দয়া করে সুযোগ করে দিয়েছেন যে তুই আমায় এটা দে। তখন এইটা মনে হবে আলটিমেট জায়গায়। যাই হোক, তাই এই যে ইষ্টভৃতি নিয়ে যখন আমরা নানান রকম কথা যখন বলে থাকি, দেখবেন ইষ্টভৃতিতে আমরা বলে থাকি আমি আমার প্রভুর জন্য আমার যা আমার হাতের কাছে আছে আমি তাই নিবেদন করি। সহজ কথায় যদি বলি, দেখবেন 1 টাকা 2 টাকা এইসবই বেশিরভাগ তো তাই। সেটা দিয়ে প্রত্যেক দিন আমি রোজ আমি আমার বাবার সেবা করছি। যদি এবারে স্বাভাবিকভাবেই দেখা যায়, দেখবেন আমার নিজের পিছনে একটা দিনের খরচ কত হয়। আমার নিজের পিছনে যদি আমি একটা দিনের খরচ দেখি, তাহলে তা 1 টাকা বা 2 টাকা তো মোটেই না। 1 টাকা 2 টাকা কি, তার চাইতে বহু গুণ বেশি, অনেক গুণ বেশি খরচ করে থাকি আমি আমার নিজের জন্যে, আমার নিজের পিছনেই। কিন্তু তাকে যখন আমি প্রত্যেক দিন সকালবেলা ইষ্টভৃতি যখন নিবেদন করছি, তাতেই আমার কুণ্ঠাবোধ, 1 টাকা দিতে আমার পকেট খালি হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে। অথচ তিনি সেইটা নিয়ে আমাকে যে আরো ততটুকু যোগ্য করে তুলছেন, যতটুকু যোগ্যতা আমার মধ্যে পাওয়ার কথা, সেইটা তিনি আরো দয়া করে ততটুকু আমি যোগ্য করিয়ে দিচ্ছেন, তাও আমি তাই নিতে চাইছি না। তাহলে আমি নিজের পায়ে নিজেই তো কোদাল চালাচ্ছি। একটা কথা আছে না, হিন্দিতে বলা হয়, ওইটার বাংলায় বললাম, তাছাড়া বিশেষ কিছু না। নিজের পায়ে নিজেই কোদাল চালাচ্ছি। তাই ইষ্টভৃতি এটা কি না, আমি যখন বাড়িতে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য যখন কোনো কিছু করে থাকি,
দোকান থেকে কোনো একটা জিনিস যখন কিনে আনলাম, তখন 1 টাকা দিয়ে হয়তো একটা লজেন্স কিনে আনলাম। 1 টাকা দিয়ে হয়তো 1 টাকায় যা আমি কিনতে পাচ্ছি তাই আমি কিনে এনেছি, তার জন্য, খাওয়ার জন্য হোক বা সেটা তিনি যেমনভাবে ব্যবহার করবেন সেই রকম কোনো জিনিস হোক, যাই হোক না কেন। কিন্তু এখনকার সময় 1 টাকায় কটা জিনিস পাওয়া যায়, আর কোন জিনিসটা পাওয়া যায় যাতে তার তৃপ্তি হয়, এইরকম কটা জিনিস আছে। নিজেই যদি দেখি তখন হয়তো দেখা যাবে এই লজেন্স টজেন্স ছাড়া আর তেমন কিছু নেই। খুব অল্প স্বল্প কিছু জিনিস আছে, তাছাড়া কোনো কিছুই নেই, তাই না? এমনকি একটা দেশলাই কাঠির একটা বাক্স পর্যন্ত কিনতে গেলে, একটা বাক্স, একটা পুরো একটা কৌটো না, একটা বাক্স দেশলাই কাঠির 1 টাকা দাম মিনিমাম। তাহলে এবারে যদি আমি ঠাকুরের ক্ষেত্রে যদি আমি দেখি, তিনি প্রত্যেক দিন যে আমায় বলছেন এই ইষ্টভৃতি করার কথা, তাতে এই 1 টাকা দিতেই আমার এত কুণ্ঠাবোধ, তাই না? আর টাকা পয়সা দূরের কথা, যার কাছে টাকা পয়সা নেই সে তাহলে ইষ্টভৃতি করবে না? সেও ইষ্টভৃতি করবে, তার জন্য ঠাকুর বলে দিয়েছেন যে কি করা লাগে, কিন্তু সেটা কখন সেইটা জানা চাই। তো সে ঠাকুরের দেখবেন একটা বাণী আছে, ঠাকুর সেখানে বলছেন যে দৈনন্দিন আহার যেমন ইষ্টভৃতি রাখিস তেমন, এও জানিস নেহাত কম, এর কমে কি নয় বিষম, পারলে কমে যাস না, কপট ব্রতী হোস না। কথাটার অর্থটা কি এইটা এবারে দেখা যাক। ঠাকুর এখানে বললেন দৈনন্দিন আহার যেমন, অর্থাৎ আমার দৈনন্দিন আহার, আহার মানে শুধু খাবার ব্যাপারটাই যদি আমি লক্ষ্য করে দেখি তাই ধরলাম আহার, নাহলে তাছাড়া আরো অনেক অন্যান্য বহু খরচা আছে আমি আমার নিজের জন্য করে থাকি এক একটা দিনে, তাই না? যাই হোক, দৈনন্দিন আহার যেহেতু ঠাকুর বলছেন ততটুকু আগে আমি ধরি। আমার খাবারের জন্য আমার একটা দিনে যতটুকু খরচা হয়, ঠাকুর বলছেন ইষ্টভৃতি রাখিস তেমন, মানে সেইটা ঠাকুর বলছেন মানে ততটাই তারপরে কি, এও জানিস নেহাত কম, অর্থাৎ এটাও কিন্তু কমই, অর্থাৎ ওই রকম ভাবে রাখাটা, ওই মানে দৈনন্দিন আহারটা আমার যেমন সেই অনুযায়ী যদি আমি করি, ঠাকুর বলছেন এও জানিস নেহাত কম, আর এর থেকেও যদি নিচে নামি আমি, সেটাই ঠাকুর বলছেন কি এর কমে কি নয় বিষম, অর্থাৎ এর থেকেও যদি আমি কমে যাই তাহলে সেটা কি বিষম হয় না? তারপরে ঠাকুর সাবধান করলেন কি দিয়ে, পারলে কমে যাস না, কপট ব্রতী হোস না। যারা বাস্তবে ইষ্টভৃতি ইষ্টের জন্য, তার খুশির জন্য যারা করে থাকে না, তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করে দেখতে হয় ইষ্টভৃতি করে তাদের জীবন কি হয়েছে, আর ইষ্টভৃতিতে তারা কি জীবনে পেয়েছে। সবচাইতে প্রথমে যে করার মতন করা করে না, সে তার মুখ থেকে আগে বেরোবে ইষ্টভৃতি করে আমি জীবনে তৃপ্তি পেয়েছি, আমার প্রভুর সেবা করার যে একটা সুযোগ পেয়েছি, আমার জীবন এতেই ধন্য। তার কারণ এটাই মানুষ পায় না। দেখবেন আগেকার দিনে গুরু শিষ্যের যে বলতে পারেন একটা সম্পর্কে প্রত্যেক দিন ছাত্রের বা শিষ্যের একটা কর্তব্য থাকতো, প্রত্যেক দিন সকালবেলা তারা যখন ঘুম থেকে উঠতো, তারা তাদের গুরুর জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতো। হয় কোথা থেকে ফল হোক, গাছ থেকে ফল তুলে নিয়ে আসা হলো, কেউ হয়তো এক বালতি জল নিয়ে এলো, কিছু না কিছু একটা গুরুর জন্য করা হতো। যারা দেখবেন ওই আগেকার দিনে এসব ছিল, তাই ঠাকুর ইষ্টভৃতি যে নতুন কিছু দিন তাও না, তাই না? এমন কি এটা তো একটা বলতে পারেন আমি একটা দিক আপনাদের বললাম, তাছাড়া তো কিছু না। এবারে যদি আরো বিভিন্ন ভাবে যদি দেখি না, এই ইষ্টভৃতি সব জায়গায় আছে। যেমন এ কথাটা পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা একটা জায়গায় সম্পূর্ণটা তিনি বলেছেন, তার মধ্যে কয়েকটা আপনাদের যেমন বলছি। যেমন দশবন্ত গুরুদ্বারাতে, অর্থাৎ শিখরা তারা দেখবেন গুরুদ্বারাতে দশবন্ত অর্থাৎ তাদের বছরের শতকরা আয় যা হয় তার শতকরা যতটুকু করলে সে 10 ভাগের 1 ভাগ
তারা তাদের বলতে পারেন গুরুদ্বারাতে দিয়ে থাকেন। এমনকি দেখবেন বৌদ্ধ ধর্মে, বাস্তবে বৌদ্ধ সম্প্রদায় কি আছে? বুদ্ধ ধর্ম সংঘ বলা হয়। এই তিনটের জন্য, এই তিনটের নাম আকারে আর কি সেই খাতে দান করার রীতি আছে। জৈন সম্প্রদায় 4টে জায়গায়, তা কি? আহার, ঔষধ, বিদ্যা, নিরাপত্তা, এই যেই 4টে জিনিস জৈন সম্প্রদায় আছে। তারপরে আবার যদি দেখি খ্রিস্টান সম্প্রদায়, দেখবেন যেটাকে বলা হয়ে থাকে টাইথ, সেখানেও প্রায় একই রকম 1/10 তাদের বার্ষিক আয় যে হয় 1/10 তারা দিয়ে থাকেন। এবারে এই জিনিসগুলো কি আর ইষ্টভৃতি কি? ঠাকুর সেটাই দিয়েছেন। যে যুগে যেমনটা প্রয়োজন, যেমনটা বললে মানুষ বুঝতে পারবে অতি সহজে, তিনি জাস্ট ততটাই বলে দেন, তিনি ততটুকুই সেই সময় বলেন। এই কারণেই তো বলা হয় যুগোপযোগী ভাবে তার আশা। কেন এই কথাটা আছে? এমনকি দেখবেন একটা কথা আমরা বলি না, ভগবান এক হন, ঈশ্বর এক হন। তাহলে ঈশ্বর যদি এক হন, তাহলে কি তার বিধান কি বহু হতে পারে? সেটাও একই, কিন্তু সেটার যে প্রকাশ হয়েছে সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে হয়েছে, তাই না? যেমন a+b² এটা আর x+y এর হোল স্কোয়ার, দুটোকে শুনতে আলাদা মনে হলেও দুটোর ফর্মুলা তো এক, সেটা কি আলাদা? কিন্তু এক্সপ্রেশনটা বলা যে হলো, বাইরে থেকে দেখে মনে হচ্ছে আলাদা, a আর b, ওখানে x আর y, কিন্তু আসল জিনিসটা তো একই, তাই না? এবারে ওই জিনিসটা একটা ছোট বাচ্চাকে যখন সে নতুন নতুন শিখছে, তাকে বোঝাতে গেলে একটা সংখ্যা ধরে বোঝাতে হবে, তাহলে সেটা তো সেই একই জিনিসটা হচ্ছিল এটাই, তাছাড়া আর কিছুই না। আসল তো একটা জায়গায়। এইখানে তো ঠাকুর বারবার বলছেন যে, ঠাকুর একটা দেখবেন ছড়ার গানেও আছে না, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তারই বার্তাবাহী। তার মানেটা কি? তার মানে তিনি কখনো আলাদা নন। তিনি যখনই যে রূপে এসছেন, সেটা হচ্ছিল সেই সময়ের জন্য যতটুকু দরকার তিনি ততটুকু নিয়েই আসেন। আর তখন যারা সেগুলিকে মেনে চলে, তারা সেই অবস্থা থেকে পার পেয়ে যায়, সেখান থেকেই তারা উঠে যায় সেই সময়। আবার যখন তিনি আরেকটা রূপে এসছেন, এটাই তো হলো বলতে পারেন যুগের পর যুগে তার আশা, যখন যেমন ভাবে প্রয়োজন তার আশাটাও ঠিক ততটুকু নিয়েই। তাই ইষ্টভৃতিটা কিছু নতুন ব্যাপার না, এটা শুধু আমরা ডেলি করি, যার ফলে মনে হয় ডেলি টাকা দিচ্ছি। আমি যদি এবারে নিজের ক্ষেত্রে যদি দেখি না, তখন এটা তাহলে নিজের প্রতি একটা ঘৃণাভাব চলে আসবে, কি এত টাকা পয়সা খরচা করব। বলি কোনোদিনও বাবার জন্য বা মায়ের জন্য যখন ওষুধ যখন কিনতে যাই দোকান থেকে, একটা কাপড় যখন কিনতে যাচ্ছি, তার জন্য যখন বাজার থেকে সবজি কিনে আনছি, রোজ তো খেতে দিতে হয়, তখন কতবার বলি? তার কারণ সেটাকে আমি ফিল করতে পারছি, এখানেই হয় ডিফারেন্সটা। আর আমি এখানে ওটা ফিল করতে পারছি না, তার কারণটা কি? তার কারণটা করাটা তাকে কেন্দ্র করে হয়নি, যার ফলে তিনি আমার মধ্যে যে জাগ্রত হয়ে তিনি যে ধরা দেবেন, সেই জিনিসটাও হচ্ছে না। সেই সুপ্ত অবস্থায় যেমন ছিলেন তেমনই আছেন, তাই না? তাই এই কারণে ইষ্টভৃতি নিয়ে এত কথাগুলো বলা আছে। আর তাছাড়া এই যে যেহেতু টাকা পয়সার কথা, অনেকে যেহেতু টাকা পয়সা দিয়ে ইয়ে করেন, সেক্ষেত্রে যেমন একবার শ্রী ঠাকুরের কাছে একজন জিজ্ঞাসা করছেন, ঠাকুর সামর্থ্য যদি না থাকে তবে ইষ্টভৃতি করব কিভাবে? হয়তো এরকমও মানুষ আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এরকম মানুষ কি নেই? অনেকেই আছেন যাদের নিজের জন্য না দানা জোটে না, বহু মানুষ এইরকম আছেন।
তাহলে তারা কি করবেন? ইষ্টভৃতি করবেন না? তারাও করবেন। কিভাবে? সেইখানে শ্রী ঠাকুর বলছেন প্রয়োজন হলে ভিক্ষা করে করবে। প্রয়োজন হলে, এই কথাটা কিন্তু মাথায় রাখা দরকার। আবার এটাকে নিয়ে উল্টো পাল্টা যদি আমি ভাবি, তাহলে ওই আর কি যা হবার। তার মানে এখানেও আমি যদি ভাবি ঠাকুর বলছেন ভিক্ষা করে তাকে দিতে, বাস্তবে আমাদের প্রত্যেকের জীবনও ওই রকমই চলে, নতুন কিছু না। তাই ঠাকুর বলছেন যে প্রয়োজন হলে ভিক্ষা করে করবে, তাই না? দেখবেন যখন একটা কোনো কিছু একটা ব্যাপারে খুব টাকা লাগবে, এই মুহূর্তে পকেটে টাকাটা নেই, তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসার জন্য আমি কি তাকে ফেলে দেবো, নাকি যেখান থেকে টাকার ব্যবস্থা করে আমি করব? কি করে থাকি? এটার উত্তর যেটা মনে আসবে সেটাই হচ্ছে হলো আমার ঠাকুরের জন্য যেন আমি করি, তার জন্য যেন আমার একটা দিনও আমি তাকে যেন ক্ষুধার্ত না রাখি। তারপরেই ঠাকুর বলছেন নইলে ফুল ফল জল যা জোটে তাই দিয়েই করতে পারো, তবে নিজে যদি অন্ন জল গ্রহণ করো, ইষ্টের জন্য ভোজ্যানুকল্পে যা পারো নিবেদন করবেই, যোগ্যতাকে কখনো ফাঁকি দিও না, কখনো ফাঁকি দিতে নেই। শ্রী ঠাকুর সত্যানুসারে দেখবেন কি বলছেন, ফাঁকি দিলেই ফাঁকি পাবে। কখন? না, যদি আমি তাকে জীবনে কেন্দ্র না করে বাদ বাকি স্বার্থ পূরণের জন্য যদি আমি তাকে মানছি, তাহলে ফাঁকি যে দিলাম ফাঁকিরই আমি অধিকারী হব, ফাঁকি দিলে ফাঁকিই জুটবে। তাই এই ইষ্টভৃতি নিয়ে দেখেন কি কথা। একটা ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ছে। একবার একজন হসপিটালে তিনি ভর্তি আছেন, সেই সময় ভোরবেলা, অর্থাৎ ইষ্টভৃতি করার সময় আর কি, তার তিনি যখন ইষ্টভৃতি করে থাকেন, হাতের কাছে না আছে কোনো পয়সা, না আছে কোনো টাকা পয়সা, বা কোনো লোকজনও নেই, বাড়ির কোনো পরিবারের কোনো লোকও নেই, কিভাবে ইষ্টভৃতি করবেন? মাথায় চিন্তা। কিন্তু ইষ্টভৃতি না করে তিনি থাকতে পারবেন না, তার কন্ডিশনও এমন, বিছানা থেকে উঠে যাওয়ারও ক্ষমতা নেই। যেখানে বেডে শুয়ে আছেন, উঠে গিয়েও যে কারো কাছ থেকে চাবেন ততটুকু তার এখন শক্তি নেই। কিন্তু ঘুম ভেঙেছে কেন? সেটা অভ্যাসে আছে, সেই সময় উঠি, আমার প্রভুকে আমি নিবেদন করি। আর সেই চিন্তা মাথায় ঘুরছে, কোনো কিছুই শেষমেশ জোগাড় হলো না, মাথাতেও কিছু আসছে না, কি করবেন এই অবস্থায়? কিন্তু ইষ্টভৃতি করবেনই করবেন, জেদ, আমি আমার ঠাকুরকে দেবই দেব, আমি আমার প্রভুর জন্য সেবা করব। মাথায় তখন তার দয়ায় বুদ্ধি আসছে কি, ঠাকুর এখানে যেমন বললেন ফুল ফল জল যা জোটে তাই দিয়েই করতে পারো, এরকম অজস্র ঘটনা আছে। একটা ঘটনাই আপনাদের বলছি, যেহেতু এই ঘটনাটা মনে পড়লো এই মুহূর্তে, তাই যাই হোক, তখন তিনি কি করেন, তিনি ভাবেন আরে আমি যে এখানে আছি, নিঃশ্বাস প্রশ্বাসটা যে আমি নিতে পারছি, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস যে আমার চলছে, এটা কিভাবে সম্ভব? এখানে চারিদিকে আমি অক্সিজেনটা পাচ্ছি বলে, সেটা কি করে হচ্ছে? সে বায়ুতে আছে বলে, তার মানে আমার চারিদিকে সে বায়ুটা আছে, হাওয়া বাতাস, তাই না? তখন তার মাথায় আসে টাকাটা দিয়ে যখন আমি ইষ্টভৃতি করি, টাকাটা তিনি দিয়ে থাকেন, আবার তিনি দয়া করছেন বলেই আমি তাকে দেওয়ার সুযোগটা পাই, সেটাই মাধ্যম হয়, সেই টাকাটাই তিনি দিচ্ছেন, তার জিনিসই আবার তার পায়ে সঁপে দিচ্ছি, তাই না? তাহলে এটাও যখন তিনিই দিয়েছেন, এই বাতাস যার ভিতর দিয়ে আমি বেঁচে আছি, এখন আমি যার মাধ্যমে আমার নিঃশ্বাস প্রশ্বাস চলছে, তাহলে আমি কেন এটা দিয়ে আমি ইষ্টভৃতি করব না? আমার কাছে তো কোনো উপায়ই আমি খুঁজে পাচ্ছি না, কোনো না লোকজনকে দেখতে পাচ্ছি, না কিছু করতে পারছি, না আমার পরিবার কেউ আছে, না আমার নিজের কাছে টাকা পয়সা আছে, না আমার বেডের কাছে কেউ রেখেও দিয়ে গেছে, কিচ্ছু নেই। সেই
চিন্তা কি, যেই এলো তৎক্ষণাৎ কাজেও লেগে গেছেন। মনে মনেই হাত পেতে, দু হাত পেতে তিনি তার মনের একটা ভাব নিয়ে তিনি এই রকম করে হাতটায় তিনি তার আশেপাশে একটা আন্দাজে আর কি, বায়ু তো সর্বত্র বিরাজিত, আমাদের চোখের সামনে তো আমরা সবসময় তো আমরা দেখতে পাই না, কিন্তু সবসময় তো থাকে। তাই তিনি হাতে এইরকম নিয়ে দু হাত দিয়ে এইরকম যখন তিনি, আমরা ইষ্টভৃতি যেমন হাতে রেখে থাকি, তিনি এইরকম নিয়ে ইষ্টভৃতি নিবেদন করছেন। করার পরে ঘটনাটা যখন জানা যায়, যখন তিনি বলছেন আর কি কথাগুলি, তখন বলছেন সেই মুহূর্তে আমার মনে এমনই ভাব আসছে যে শ্রী শ্রী ঠাকুর সেই জিনিসটাকেও পর্যন্ত এই অধমের কাছ থেকে গ্রহণ করেছেন। তার কারণ তিনিও জানেন, তিনিও সেটা অনুভব করেন, তিনি যে পরম পিতা। আমার বাবা, আমার মা যখন বুঝতে পারছেন আমার ছেলেটা এখন কষ্টে আছে, তার কোনো এখন উপায় নেই, কিংবা তার এখন এই দুঃখ বা এই জ্বালা যন্ত্রণা, যখন পিতা মাতা যখন বুঝতে পারছেন যে এই এতে কেমন ভাবে আমি সেটাকে যে আমি বলতে পারেন মেকআপ দেবো, তাহলে তিনি তো পরম পিতা। তিনি কি জানেন না যে আমি এখন কোন অবস্থায় আছি? সব খবর তার কাছে আছে, তিনি সবটুকু জানেন। শুধু দরকার পড়ে আমার আগ্রহটা কি, আমার আগ্রহটা কেমন, তাই না? তাই ইষ্টভৃতিটা করা চাই কিন্তু নিঃশর্ত ভাবে। আর কেমন ভাবে করা চাই? নিজের যোগ্যতা যেটা আছে সেটাকে যেন আমি কখনোই ফাঁকি না দিই। এই যে শুনলাম, এবার থেকে আমার কাছে হয়তো কোটি কোটি টাকা পয়সা আছে, তা সত্ত্বেও কি আমি সেই জল দিয়ে, সেই বাতাস দিয়ে, সেই বায়ু দিয়ে আমি ভাবছি সেই দিয়ে আমিও এবার শুরু করব। তার মানেটা কি? তার মানে ঠাকুর এই মুহূর্তে আমার হাতে যতটুকু সামর্থ্য দিয়েছেন আমি সেটাকেও আমি কি করেছি না, অবহেলায় ফেলেছি। আমি সেটা দিয়ে তার পূজা করিনি, সেটা দিয়ে আমি তার সেবায় আমি কাজে লাগাইনি সেই জিনিসটাকে। আর দ্বিতীয়ত, ইষ্টভৃতিতে আমরা এই যে টাকাটা যে দিই না, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যদি কিছু থাকে এই টাকা। একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক খারাপ করতে এই টাকার একটা কোনো যদি গল্প একটা লাগিয়ে দেওয়া হয় না, সেকেন্ডে সম্পর্ক যাবে একদম বিধ্বস্ত হয়ে। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন বলছেন যে কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ থাকো। সত্যাম শরণ দেখবেন ঠাকুরের কথা বলেছেন না, ঠিক ঠাকুর এরকম ভাবে বলেছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে বলেছেন। ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করা হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তো বলেছেন এই কথাটি, তাহলে এবারে কামিনী আর কাঞ্চন এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে কোনটা বেশি ভয়ঙ্কর, কোনটা বেশি ডেঞ্জারাস? ঠাকুর বলছেন কাঞ্চন, অর্থাৎ এই টাকা পয়সাটাকেই কাঞ্চন শ্রী রামকৃষ্ণদেব বলেছেন। তখন ঠাকুর বলছেন এই কাঞ্চন এমন ভয়ঙ্কর জিনিস যেটা মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দিতে পারে তার তুলনা নেই, যদি নাকি সেটাকে আমি সঠিকভাবে যদি ইউটিলাইজ যদি না করতে পারি, যদি নাকি সেটাকে আমি সঠিকভাবে ব্যবহার যদি না করতে পারি। তাহলে এই কারণেই তিনি সেই জিনিসই আমার কাছ থেকে গ্রহণ করছেন। তাহলে আমরা চিন্তাও করতে পারি যে তিনি কি নিচ্ছেন আমার কাছ থেকে। আর এটার মধ্য দিয়ে আমাদের মনটা আরো বিনম্র হয়ে ওঠে। এই কথাটা দেখবেন পরম পূজ্য শ্রী অবিন্দও বলেছেন যে ইষ্টভৃতি করার দিয়ে আমাদের নিজের চেতনাটাও কেমন হয়, নিজের বুদ্ধিও কেমন হয়। তখন মনে হয় আমার আছেটা কি যে আমি তা নিয়ে অহংকার করব। যখন মন্ত্র বলছি সকলেই পেয়েছি আমি, তার মানে সবই তার, তিনিই দিয়েছেন, তাহলে আমি অহংকারটা করব কি নিয়ে? এখান থেকে মানুষ শেখে কি? বিনম্র হওয়া। যদি সে মন্ত্রটাকে মন্ত্রের মতন করে যদি ইয়ে করে, আর না হলে নিজের স্বার্থে যদি করে থাকে, সেসব ক্ষেত্রে যেমন ফল ঘটে সেই রকম ইয়ে হয়। আর কি করা যাবে সেক্ষেত্রে? তিনি দয়া করে এত সুযোগ করে দিচ্ছেন, এত কিছু করে দিচ্ছেন, তা সত্ত্বেও আমার চরণে যদি খাঁকতি থাকে তাহলে সেক্ষেত্রে তিনি দুঃখ করা ছাড়া আর কোনো কিছুই তিনি আর সেক্ষেত্রে করতে পারেন না। জবরদস্তি তো বহু দূরের কথা, তিনি সেটা করেনই না। কেন? জবরদস্তি করলে ফল কিছু এমনও উল্টো হয়ে যেতে পারে, সেটা আরো ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। ঠাকুর দেখবেন একদিন একটা জায়গায় একটা ঘটনা ঘটে,
একজন দাদা, মানে তার আর কি একটা দিন যাওয়ার কথা, ঠাকুর তাকে খুব আটকে রেখেছিলেন, তা সত্ত্বেও তিনি বেরিয়ে গেছিলেন। আর তার সেখানেই একটা জায়গায় তার স্পট হয়, সরাসরি ওখানেই তিনি মারা যান। কথা যখন ঠাকুর শুনতে পান, ঠাকুর খুব দুঃখ প্রকাশ করেন। ঠাকুর মন এমন কেঁদে উঠেছিল তা আমরা কল্পনা করতে পারবো না। আবার ঠিক আরেকটা ঘটনা এমনই হয় যেখানে ঠাকুর এরকম জবরদস্তি করছেন, সেক্ষেত্রে তিনি ঠাকুরকে বলছেন, ঠাকুর কেন আপনি চাপাচাপি করছেন, কেন আপনি এ করছেন, আমার ওখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, সেখানে আমার যাওয়া লাগবে। বাবার উপরে কথা, পরমপিতার উপরে কথা, ঠাকুরের সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে সে যদি অসন্তুষ্ট হয়ে সেই লোকটা যদি সেখানে থাকে, তা আরো ভয়ঙ্কর, তাই না? ঠাকুর তাই একদিন এই কথাটা বলেছিলেন, আমি আগে লোকের কাছা চেপে ধরতাম, কিন্তু শুনলোটা কোথায়? এইটার মধ্য দিয়ে তিনি কি ধরিয়ে দিলেন? তিনি ধরিয়ে দিলেন যে বাবা আমাকে শত ভালোবাসলেও আমার যদি বাবার প্রতি যদি টান না থাকে, আমি যদি তাকে ভালোবাসি, তাহলে সেক্ষেত্রে ফলটা থেকে আমি বঞ্চিত হবই হব। আর আমার এতটুকু করা যদি থাকে, তাহলে বহু গুণ ফল পাওয়া যায়। ঠাকুর একদিন কি বলছেন? ঠাকুর বলছেন না যে আমার পায়ে 1 পা এগোয় সেই জীবনে 25 পা এগিয়ে যাবার সুফল পায়, আর যে অন্য পায়ে 25 পাও এগোয় তার বাস্তবে 1 পা এগোনো জীবনে দুষ্কর। যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।